নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি মুসুর ডাল দিয়ে পটলের একটা নতুন রকমের রেসিপি, যেটা খেতে খুব ভালো লাগে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পটলগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে পটলগুলোর দুদিকে কিন্তু হালকা হালকা চিড়ে দিয়েছি। আর 1 কাপ মতো মুসুর ডালকে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার জল ঝরিয়ে আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। প্রথমে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সেই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলের মধ্যে পটলগুলো দিয়ে লালচে লালচে করে ভালো মতো করে ভেজে নেব। আর রান্নাটা চেষ্টা করবেন সর্ষের তেলেই করার জন্য, তাতে রান্নার স্বাদ গন্ধ দুই কিন্তু ভালো আসবে। পটলগুলোকে কড়াইয়ের তেলে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম অল্প একটু নুন আর অল্প একটু হলুদ, তাতে পটলের রঙটা খুব ভালো আসবে। আর মিডিয়াম ফ্লেমে একটু ধৈর্য ধরে কিন্তু পটলগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করলে পটলের গায়ে রং হয়তো তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আর পটল ভাজার তেলটাও কিন্তু একদম কালো হয়ে যাবে। সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে একটু ধৈর্য নিয়ে 7-8 মিনিট ধরে পটলগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু করতে বেশি সময় যে লাগে তা কিন্তু নয়, আর একটু নতুন রকমের রান্না। যারা পটল পছন্দ করেন না তাদের এইভাবে একবার পটলের এই ডাল দিয়ে তরকারিটা করে খাওয়াতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। শুধু ভাত নয়, রুটি পরোটার সাথেও খেতে এটা খুব ভালো লাগে। তো পটলগুলোকে বেশ লালচে লালচে করে আমি ভেজে নিয়েছি। পটলগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ নরম হয়ে এসছে। এবার পটলগুলোকে কড়াই থেকে তুলে নিলাম। আর যে পরিমাণ তেল আমি পটল ভাজার জন্য দিয়েছিলাম, তার যে তেলটা রয়েছে সেই তেলে আমি বাকি রান্নাটা করছি। ফোড়ন হিসেবে দিয়ে দিলাম সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলা ফোড়ন হিসেবে তেলে দিলে না রান্নার থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। যখন ফোড়ন ভাজার একটা মিষ্টি গন্ধ নাকে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচানো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে মিনিট দেড়েকের মতো প্রথমে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই, লালচে লালচে করে ভাজার তো একদমই দরকার নেই। যখন পেঁয়াজের রঙটা হালকা পরিবর্তন হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা আর রসুন। আমি এখানে আদা আর রসুন কুচি করে প্রায় 1 চামচ মতো দিয়েছি। আপনারা আদা বাটা বা রসুন বাটাও অল্প অল্প করে দিতে পারেন। যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 8 চামচ মতো জিরের গুঁড়ো, 8 চামচ মতো ধনের গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর একটু দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল বেশি হবে না, কিন্তু রান্নার রঙটা খুব ভালো আসবে। সাথে অল্প একটুখানি জলও দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় বা কড়াইতে লেগে না যায়। এবার মশলাটাকে মিনিট খানেকের মতো বেশ ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে হালকা হালকা করে তেল বেরোচ্ছে। তো মশলাটা দেখুন ভালো মতো ভাজা হয়ে গেছে, গায়ের থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। এবার যে মসুর ডালটাকে জল ঝরিয়ে আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই মসুর ডালটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে মিনিট দেড়েক মতো মসুর ডালটা দিয়ে এই পেঁয়াজ যে মশলাটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এতে করে ডালটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। আর ডাল ভাজা হয়েছে কি করে বুঝবেন? ডালের দেখবেন রঙটা একটু পরিবর্তন হয়ে হালকা সাদাটে সাদাটে রং দেখা যাচ্ছে, তখনই বুঝবেন যে ডালটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এইভাবে মশলার সাথে ডালটা ভেজে নিলে না ডালের স্বাদটা কিন্তু আরেকটু বেড়ে যায়। সব কিছু ভালো মতো মিশে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আর জলটা অতি অবশ্যই একটু গরম জল দেবেন। আমি একটু জল গরম করেই রেখেছিলাম, সেই জলটা এখানে দিয়ে দিলাম। এখানে প্রায় 1.5 গ্লাস মতো আমি জল দিয়েছি, কারণ ডালের পরিমাণটা এখানে বেশি। ডালটা সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি জল দিতে হবে। জল দিয়ে সব কিছু নাড়াচাড়া করে এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো প্রথমে 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট ফোটার পরে কিন্তু ডাল বেশ খানিকটা সিদ্ধ হয়ে যাবে, অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যাবে, এবং তারপরে কিন্তু পটলটা দিতে হবে। পটল প্রথমের দিকে দেবেন না, কারণ পটল কিন্তু খুব ভালো মতো ভাজা। ঝোলের প্রথমে বা ঝোলের শুরুতেই দিলে কিন্তু পটল একদম নেতিয়ে যাবে, খাওয়ার সময় ভালো লাগবে না। এবার 5-6 মিনিট ফুটে যাওয়ার পরে আমি হাত দিয়ে আঙুল দিয়ে একটু চেপে একটা ডাল দেখে নিলাম। ডালটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে। দেখে নেওয়ার পরে এর মধ্যে আমি পটল অ্যাড করে দিচ্ছি। পটল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে আরও 6-7 মিনিটের জন্য ডালটাকে ফুটতে দেবো, যতক্ষণ না ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর পটলটাও নরম হয়ে যায়। এই রান্নাটা কিন্তু করতে যে খুব বেশি সময় লাগে তা নয়, তবে একটু অন্য রকমের রেসিপি, খেতে খুব ভালো লাগবে। আর পটল দিয়ে তো আপনারা অনেক রকম রান্নাই করেছেন, একবার মসুর ডাল দিয়ে এইভাবে পটল খেয়ে দেখবেন, কথা দিচ্ছি একদমই নিরাশ হবেন না, খেতে এটা এতটাই ভালো লাগে। আরও 5-6 মিনিট ফোটার পর দেখুন
ডালটা কিন্তু ভালো মতো ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর অল্প একটু চিনি আমি এখানে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। চিনিটা পুরোপুরি অপশনাল, পছন্দ না করলে রান্নায় চিনি দেওয়া অনায়াসে স্কিপ করতে পারেন। এবার ভালো মতো সব কিছু মিশিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য আরেকটু জাল করে নেব। রান্নাটা এখন কিন্তু সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিচ্ছি, তাতে করে রান্নার স্বাদ গন্ধ দুটোই ভীষণ ভালো আসবে। আর আরেকটা কথা বলে রাখি, ডাল যেন একদম ঘেটে না যায় সেদিকে খেয়াল রাখবেন। ডাল যদি পুরো ঘেটে যায় তাহলে রান্নার টেক্সচারটা কিন্তু ভালো আসবে না। ডাল এমনভাবে সিদ্ধ করতে হবে যে ডালের দানাগুলো কিন্তু চোখে দেখা যাবে, কিন্তু ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, তবেই কিন্তু দেখতেও ভালো হবে আর মুখে ডালের দানা একটু বাদলে কিন্তু খেতেও ভালো লাগবে। এই রকম নতুন রকমের রেসিপি দেখার জন্য অনুরোধ করব বন্ধু হয়ে চ্যানেলের পাশে থাকার জন্য, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করার জন্য। ছোট্ট করে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন।